নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্র পরিষদের ডেপুটেশন নিয়ে কলেজ প্রাঙ্গণে উত্তেজনা সিউড়িতে। পানীয় জলের 3টি বোরিংয়ের তার কেটে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিউড়িতে। স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ্যে বিধায়কের হাসপাতাল পরিদর্শনে খয়রাশোলে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল বুধবার 13ই মে সিউড়ি বিদ্যাসাগর কলেজে ছাত্র পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মিছিল করে এসে কলেজ অধ্যক্ষকে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান করার সময় স্লোগান দিতে থাকলে পাল্টা স্লোগান দিতে থাকে এবিভিপি ছাত্ররা। দুই দলের স্লোগানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় কলেজ ক্যাম্পাসে। পরে ডেপুটেশন প্রদান করে ছাত্র পরিষদের ছাত্ররা কলেজ ক্যাম্পাস ছেড়ে দেয়। প্রিয়াঙ্কা চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ। বীরভূম জেলা ছাত্র পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। স্কুলের ছাত্র দিয়ে সংগঠন করো, সিপি তুমি লজ্জা করো, লজ্জা করো, লজ্জা করো। যাদের গণতান্ত্রিক অধিকার নেই সেই ছেলেদের নিয়ে সংগঠন করো, সিপি তুমি লজ্জা করো, লজ্জা করো, লজ্জা করো। চোর ভোট চোর গদি চোর এইদিকে এইদিকে লে সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বিজেপি ভোটে লিড পাওয়ায় এলাকায় জনসাধারণের পানীয় জলের 3টি বোরিংয়ের তার কেটে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে। ঘটনা বীরভূমের সিউড়ির 16 নম্বর ওয়ার্ডের দাসপাড়ায়। সকালে পানীয় জল আনতে গিয়ে সমস্যায় পড়ে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগেও একবার এই ধরনের ঘটনা ঘটেছিল। ভূগর্ভস্থ পানীয় জল তোলার 3টি বোরিংয়ের তার কেটে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। এ বিষয়ে দাসপাড়ার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, হয়েছে একটু আমরা গল্প করি, বিজেপি নিয়ে একটু জয় শ্রীরাম বলি, তখন হাসাহাসি করে কিছু কিছু মানুষ হাসাহাসি করে, আরো বলে যে দাঁড়া তোদেরকে দেখে নেবো, এরকমই কথাবার্তা বলে। 4 তারিখের পরে কিছু করেনি, 4 তারিখের পরে কিছু হয়নি, 4 তারিখ পরে কিছু হয়নি। এবার এখান থেকে ড্রেন পরিষ্কার হচ্ছে না, বলেছে একবার ডাইরেক্ট পরিষ্কার, যে এখানে ড্রেন পরিষ্কার করবোই না। কেন হবে এটা? আজকে কি করেছে? আজকে ওই যে কলটাই খারাপ করেছে। সকালে উঠে দেখি সুইচটা টিপতে গেছি, দেখছি লাল লাইট জ্বলছে কিন্তু জল উঠছে না, তারগুলো সব ছিঁড়ে গিয়েছে। জল আমাদের এই টাইম করে দিচ্ছে। হ্যাঁ, আমরা ওই মাছনি তালা এখন কলটা ঠিক আছে, ওইখান থেকে জল বইয়ে নিয়ে এসছে, আর এখানে টাইম করে দিচ্ছে, টাইম করে জল দিচ্ছে, ওই টাইম করে জল ভরে রাখছে। আর টাইম করে জল সারাদিনে ওই একবার দেয়, 1 থেকে 1.5 ঘন্টা। এখন হ্যাঁ, আর এখন বিজেপি জিতার পরে একটুখানি বেশিক্ষণ জল দিচ্ছে। আমরা চাই যে যদি 2 মাস করে জয়ন্তী দাও হয়। না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফোন এসেছিল আমার কাছে যে মুসলিম পাড়াতে এবং দাসপাড়াতে 2টো ট্যাঙ্কের তার ছিঁড়ে নেওয়া হয়েছে, তার ছিঁড়ে নিচে রাতের আমি সেই মতো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে পুলিশ ফোন করি, পুলিশ গাড়ি পাঠাই, পুলিশ ইনভেস্টিগেশন করুক, পুলিশকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে। এবং আমাদের দল বলে কিছু নয়, আমাদের ওয়ার্ডে আমরাই তো আমরা কোনোদিন চাইবো না যে পরিষেবা বিঘ্ন হোক। আমাদের দল বলে আমরা বলার ব্যাপার নাই, পাড়ার মানুষের সাথে এরকম কেউ করা উচিত নয়, দুষ্কৃতিকারীদের কাজ। পুলিশ ইমিডিয়েট সবাই যাকে যে সন্দেহ হবে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুক। না, দলে কোনো দুষ্কৃতি হয় না, এগুলো ভুল কথা বলছে। আর আমার 5 বছর 4 বছর চালিয়েছি, 4 বছরে কোনোদিন এরকম হয়নি। যে বলছে ভুল বলছে। এবং আমরা বলবো যে দুষ্কৃতি কোনোদিন দলের হয় না, যে করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে। কারণ না, মানুষের জলের সংকট আছে, প্রচুর জলের সংকট আছে, ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে। এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি, আমাদের এফও সাহেবও ফোন করেছিল, আমি এফও সাহেবকে বলেছি স্যার তদন্ত করার জন্য এবং ইমিডিয়েট পাম্প দুটো ঠিক করার ব্যবস্থা করার জন্য আমি এফও সাহেবকে রিকোয়েস্ট করলাম। আমার নাম সৌভিক রায়, 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রতিনিধি আমি। আমাদের তো সেই দেখো না, সকালে উঠে আপনাদের মুখ আমাদের দেখতে হবে, আমাদের মুখ আমাদের দেখতে হবে, তাই না? এখানে পার্টি চলে আসছে, এখানে পার্টি চলে আসছে। রাতে অবধি জল নেওয়া হয়েছে, সকালে যেটুকু ট্যাঙ্কিতে জল সেই জলটা পেয়েছে। সকালে দেখে তার লাগে, তার জল নিয়ে তার পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি।
রাজ্য সরকারের পরিবর্তনের পর স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ্যে বিধায়কের হাসপাতাল পরিদর্শন। এমন চিত্র দেখা গেল দুবরাজপুর বিধানসভার খয়রাশুলে। খয়রাশুল ব্লকের নাগরাকোনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় যাতে আরও উন্নতিকরণ করা যায় সেই লক্ষ্যে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সরজমিনে পরিদর্শন করলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পাশাপাশি কথা বললেন বিএমওইচ ও চিকিৎসক সহ অন্যান্য কর্মীদের সঙ্গে। মূল উদ্দেশ্য এই হাসপাতাল আগামী দিনে যাতে পরিকাঠামোর দিক থেকে এবং রোগী পরিষেবার দিক থেকে আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যেই এই পরিদর্শন। কোথায় কি খামতি রয়েছে তাও জেনে নেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। আজকে দুবরাজপুর বিধানসভার খয়রাশুল ব্লকের নাগরাকোনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা পরিদর্শনে এসেছিলাম এবং এখানকার বিএমও সাহেব সাথে আছেন। তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং এখানকার যে ক্যাম্পাস এবং বিভিন্ন যে পেশেন্টের যে রুমগুলো আছে সেগুলো সমস্ত কিছুই উনি আমাদেরকে পরিদর্শন করালেন এবং প্রত্যেকটা বিষয় দেখালেন। অনেক সমস্যাও আছে এবং ভালো কাজও কিছু হয়েছে, সেটা আমরা দেখতেও পেলাম। আমরা চাই এই এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় এবং এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আগামী দিনে পরিকাঠামোগত এবং পরিষেবার দিক থেকে একটা উন্নত জায়গায় যাতে যেতে পারে, তার জন্য বিএমও সাহেবের কাছ থেকেও আমরা আগামী দিনে প্রপোজাল নেব। আমাদের যে রোগী কল্যাণ সমিতি যে আছে সেই সমিতিও আগামী দিনে এস্টাবলিশ করে আমরা মিটিং করে আমরা প্রত্যেকটা বিষয়ের ওপরে আলোচনা করব এবং গঠনমূলক আলোচনার মাধ্যম দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আগামী দিনে যাতে এই এলাকার মানুষকে পরিষেবা দিতে পারি সেটা আমরা আলোচনা করে করব। আজকে আমাদের ভিজিট হলো, এই ভিজিটে আমরা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা পরিদর্শন করলাম এবং আলোচনা করলাম, দেখলাম তাতে অনেক কিছু কাজ আগামী দিনে করার আছে, সেই কাজগুলো আমরা অবশ্যই করব। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।